বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ২৮টি অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় যাদের নাম আসবে তাদেরই আসামি হিসেবে বিচার করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থীরা ছাড়াও নিহত হয়েছেন শ্রমিক, দিনমজুররাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দুজন শিক্ষার্থী শাকিল হোসেন ও রায়ান হত্যার অভিযোগের পাশাপাশি ভ্যান চালক জসিমউদ্দিন ও শ্রমিক শাহজাহান হত্যার অভিযোগ দাখিল করা হয়। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন কইছে এটা গুলি খাওয়া লাশ, মাইর দেওয়া লাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। তখন আমরা রাতে ৩টার সময় আমরা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে মনে হয় ১২-১৩ জন মানুষ বড় জোর হইব দাফন কইরা মাটি দেওয়া হয়েছে রাতের ৩টার সময়। শেখ হাসিনা সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, পুলিশের তৎকালীন আইজি সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাবের তৎকালীন ডিজির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে। যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে, সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা। সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়। এই আজকের ৩টা, গতকালকের একটা সহ মোট ২৮টি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে। প্রসিকিউশন জানিয়েছেন, তদন্ত সংস্থার প্রথম অভিযোগটি দায়ের করা হয়েছিল ১৪ই আগস্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।